সেগুলো নিয়ে কিছু বলতে চাই না। আই থিঙ্ক দুই সাইডেরই কিছু প্রবলেম আছে, যেটা আমি শুনলাম যে বারবার উনি না করেছেন যে আমাকে এই প্রসঙ্গ নিয়ে কথা না বলতে। সো মারিয়া মিম না করার পরও বারবার করে তাকে ফুটানো হয়েছে, যার কারণে সে রেগে গিয়েছে। এখন রাগটাকে কিভাবে করে কন্ট্রোল করে, রাগটাকে কিভাবে করে থ্রু করে, এটা আসলে আমরা জানি না। তো কেউই বলতে পারবো না, এক একজনের রিয়াকশন এক এক রকম হয়। মারিয়া যেটা করছে সেটা একটু বেশি হয়ে গেছে, বাট ওর জায়গা থেকে দাঁড়িয়ে আসলে ও কেন এটা করেছে, হয়তো রিয়াক্ট কন্ট্রোল করতে পারেনি, আমি জানি না। আমি হলে কখনো করতাম না, বাট ও করে ফেলছে। এখন আই এম নোবডি টু জাজ। আচ্ছা, আমরা সিদ্দিকের প্রসঙ্গে যদি কিছু জানতে চাই। সিদ্দিক তার সাবেক ex husband। কিছু বলা আছে? আমি তো তাকে চিনি না, আমি বলতে পারবো না। ওনাকে আমি ওনার ব্যাপারে আমি জানতে পেরেছি, মানে মারিয়া আমি যখন সবাই জিজ্ঞেস করে যে সিদ্দিককে বা কোথায়, মানে সাবেক ওয়াইফ বা এক্স ওয়াইফ সিদ্দিকের, ওই জায়গা থেকে বেসিক্যালি আমি জানতে পেরেছি। আমি আসলে অত বেশি করে ওনাকে কখনো খেয়াল করি। ভালো লাগছে ডেফিনেটলি। এইসব প্রোগ্রাম আসা মানে হলো মনে হয় যে একটা গেট টুগেদার। নর্মালি তো সবার সাথে দেখা হয় না, সো এখানে আসলে পরে অনেকের সাথে দেখা হয়, পরিচিত মুখের সাথে দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, খুব ভালো লাগে। এমরাইজটা আমার মনে হয় খুবই ভালো একটা উদ্যোগ, খুবই ইন্সপিরেশনাল। যে আমরা তো সবসময় সেলিব্রিটিস টিভিতে হিরো দেখে আসছি, মুভিতে হিরো দেখে আসছি, বাট অ্যাকচুয়ালি আমাদের টিভি মুভি ছাড়াও রিয়েল লাইফে কতগুলো হিরো আছে যাদের ব্যাপারে আমরা কখনো জানতে পারি না, বাট তারা আনসান হিরোজ, যারা কাজ করে যায় সোসাইটি ডেভেলপমেন্টের জন্য বা নিজে থেকে, হিউম্যানিটি থেকে। সো ওই হিরোগুলোকে বেসিক্যালি এখানে তুলে ধরা হচ্ছে, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস আ গ্রেট কনসেপ্ট। অ্যান্ড সবার আসলে ওই হিরোগুলোকেও দেখা উচিত, চেনা উচিত। তুমিও দেখার ইনভাইটেশন কেমন লাগছে? আদি কি বলা আছে আসলে? মায়ের সম্পর্কে তো আসলে যত বলবো ততই কম। সো এটা নিয়ে তো ভাইয়া কি অবস্থা। সো মাকে নিয়ে যতই বলবো ততই কম। আমি আসলে মাকে নিয়ে কিছু বলতে গেলে অনেক বেশি ইমোশনাল হয়ে যাই। সো আমি খুব বেশি কিছু বলতে পারবো না, জাস্ট বলবো যে যাদের মা নাই তারাই একমাত্র বুঝতে পারে যে মায়ের ইম্পর্টেন্সটা কি, উনি আমাদের লাইফে কতটা ভ্যালু রাখেন। আমার মা আছেন, আমি এখনই বুঝে ফেলেছি, রিয়েলাইজ করি, সেটা আলহামদুলিল্লাহ। পরে যেন আমাকে কখনো এটা ফিল না করতে। আমি চাই যে আম, আমি যতদিন বেঁচে আছি আমার মাকে যেন আমি দেখতে পারি চোখে দেখে। আমার মা যেদিন চলে যাবেন তার একদিন আগে যেন আমি মারা যাই। আমার বাবার ক্ষেত্রেও, আমার মা বাবা যেদিন আল্লাহ রেখেছেন, যেদিন ওনাদের ডাক এসে যাবেন তার একদিন আগে যেন আমি এই পৃথিবী থেকে চলে যাই। আপু একটু জানতে চাচ্ছি, এটা কি